পাকোড়া তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু ধনেপাতার পাকোড়া কি কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিন ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি ধনেপাতার পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র 5 মিনিটে বন্ধুরা আপনারা এই ধনেপাতার পাকোড়াটি তৈরি করে ফেলতে পারবেন। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি 300 গ্রাম পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এই ধনেপাতার গোড়াটা আমি ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ধনেপাতাগুলোকে একবারে কুচি করে কাটার দরকার নেই, একটু বড় বড় করেই কাটতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধনেপাতার পাকোড়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সবুজ ধনেপাতাটাই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হতে হতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই তো আমি ধনেপাতাগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে ধনেপাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আমি 300 গ্রাম এখানে ধনেপাতা ইউজ করেছি, এর জন্য এখানে আমি একটি পরিমাণ ডিম দিয়ে দেব। আপনারা যদি ধনেপাতা বেশি নেন তাহলে এখানে ডিমের পরিমাণও বাড়িয়ে দেবেন। এবার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, 100 গ্রাম ময়দা আর 50 গ্রাম এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াটাও দিতে পারেন, এতে করে পাকোড়াটা খুব মুচমুচে হবে। তো আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পাকোড়াটা তৈরি করা কিন্তু একদম সহজ, মাত্র 5 মিনিটে আপনি এই পাকোড়াটা তৈরি করে ফেলতে পারবেন। তো এরকম কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। পাকোড়াটাকে এইভাবে পাতলা করে বানানোর চেষ্টা করবেন, এতে করে বেশি মুচমুচে হয়। তো এবার গরম তেলের মধ্যে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এই পাকোড়াগুলোকে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যতটা আপনি সময় দিয়ে পাকোড়াটা ভাজবেন আপনার পাকোড়াটা কিন্তু ততটা ক্রিস্পি হবে। আর দুই পাশটা একটু পরপরই উল্টে পাল্টে দিবেন, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে। যে কোনো পাকোড়ার ক্ষেত্রে আপনি যদি চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে একটু সময় নিয়ে ভাজেন, দেখবেন আপনার পাকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে তৈরি হবে, আর এতে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো দেখুন আমার পাকোড়ার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আপনাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পাকোড়া তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনি ঝটপট যে কোনো মুহূর্তেই আপনি এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারবেন। আমি কিন্তু একটু পর পরে বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে পাকোড়াগুলো পুড়ে না যায় আর সুন্দর মতো ভাজা হয়। তো দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল মুচমুচে ধনেপাতার পাকোড়ার রেসিপি। এই পাকোড়াটা কিন্তু অনেকটা পরিমাণ মুচমুচে হয়। আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পাকোড়াটা কতটা টেস্টি। মাত্র 5 মিনিটে ধনেপাতা দিয়ে এইভাবে যে একটি পাকোড়া তৈরি করা যায় ভাবাই যায় না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।